স্যার দেখো আজকে হচ্ছে 8 পয়েন্ট কত 8.4 কেমন 8.4 এর ক্ষেত্রে তোমরা দেখো আমি সরাসরি উপপাদ্যে চলে যাচ্ছি। সরাসরি উপপাদ্য বলতে 8.4 এ শুরু হচ্ছে উপপাদ্য কত থেকে 25 থেকে কেমন। এখানে দেখো এখানে কি বলছে দেখো, এই যে তুমি উপপাদ্য পড়ো না, ভালো করে খেয়াল করো এই চ্যাপ্টারের উপপাদ্যগুলো আসলে সোজা কেমন। বেসিক্যালি বৃত্তের উপপাদ্যগুলোই সোজা যদি ঠিক মতো প্রথম থেকে গুছিয়ে পড়া যায়। হ্যাঁ দেখো কি বলছে, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্যার প্রথম ক্লাস করতেছো, স্বাভাবিকভাবে প্রবলেম হতে পারে, আর প্রবলেম না হলে তো আমি অসাধারণ। হ্যাঁ আচ্ছা যা হোক, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তো তুমি কোয়েশ্চেনটা একটু ভালো করে বুঝো। প্রথমে ধরো তোমার কাছে একটা বৃত্ত আছে, হ্যাঁ, বৃত্তের মাঝখানে যদি একটা টিপ পরাই দাও, এটা হচ্ছে তার কেন্দ্র। হ্যাঁ, তাহলে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আমি বৃত্তের পরিধির উপর একটা বিন্দু নিলাম, ঠিক আছে, বৃত্তের পরিধির উপর বিন্দুটাতে আমি একটা স্পর্শক আঁকবো কেমন, যে এই বিন্দুতে একটা কি আঁকলাম, স্পর্শক আঁকলাম। না এটা ভালো লাগতেছে না, না হ্যাঁ দেখো আমি ছোট্ট একটা কাজ করছি। ধরো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, ঠিক আছে, বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু হচ্ছে পি, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক হচ্ছে তোমার কি, ধরো পিটি, পি বিন্দুতে পিটি হচ্ছে তোমার কি স্পর্শক, ঠিক আছে। এখন দেখো বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আমি কোন বিন্দুতে স্পর্শক আঁকছি, পি বিন্দুতে, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্যার একটু দেখো তো, এটা হচ্ছে পিটা হচ্ছে স্পর্শ বিন্দু, আর পি এর সাথে ও এর সংযোজক রেখা হচ্ছে এটা ব্যাসার্ধ না, নাকি ব্যাসার্ধ না? দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, তার মানে নিশ্চয়ই এই ব্যাসার্ধটা কি বিন্দুগামী, স্পর্শ বিন্দুগামী। তাহলে কি বলছে, বৃত্তের যে কোনো বিন্দুতে মানে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হবে, লম্ব হবে। বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে কি হবে, লম্ব হবে। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমি বিশেষ নির্বাচনটা কিভাবে লিখবো খেয়াল করো, কেউ কথা বলবো না, আমি হুট করে জিজ্ঞেস করব। বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি বৃত্তের উপরস্থ একটি বিন্দু এবং পিটি হলো কি বলতো, স্পর্শক, ঠিক না? প্রমাণ পিটি হলো স্পর্শক, ওপি কি বলো, স্পর্শ বিন্দুগামী কি বলো, ব্যাসার্ধ না, ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। কথাগুলো ঠিক আছে? প্রমাণ করতে হবে যে তোমাকে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তার মানে পিটি স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তার মানে পিটি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওপি এর উপর কি লম্ব। স্পর্শকটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। কথা ক্লিয়ার কিনা, এটা বুঝা গেছে?
ফাইন। এরপরে তোমাদের এখানে একটা ছোট্ট কাজ করতে হবে। দেখো পিটি, দেখো কথা বলি না, পিটি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু কি নিবা, কিউ নিবা। তাহলে অঙ্কন কি করব, অঙ্কনটা একটু দেখো। পিটি স্পর্শকের উপর কোনো বিন্দু কি নেই, কিউ নেই। ও কিউ কি করি, যোগ করি। প্রমাণ। ও কিউ কি করছো, যোগ করছো। ঠিক আছে, এবার তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, সবসময় মনে রাখবা সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্বটা হচ্ছে কি দূরত্ব, লম্ব দূরত্ব। দেখো আমার সাথে শুভেচ্ছার দূরত্ব বাঁকা না, আমার সাথে ওর দূরত্ব একটু বাঁকানো দূরত্ব। দেখো আমার সাথে ওর দূরত্ব একদম স্ট্রেইট। দেখি বলতো এই তিনটা দূরত্বের মধ্যে আমার আর ওর দূরত্ব, আমার আর তোমার দূরত্ব, আমার আর ওর দূরত্বের মধ্যে কোন দূরত্বটা সবচেয়ে ছোট? ওর সাথে আমার দূরত্বটা কিন্তু সবচেয়ে ছোট। তার মানে সবচেয়ে ছোট দূরত্বটা আসলে কি দূরত্ব হয়, লম্ব দূরত্ব হয়। সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্বই হচ্ছে কি লম্ব দূরত্ব। এটা সবসময় মনে রাখবা, কেমন? সবসময় সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্বই হচ্ছে কি দূরত্ব, লম্ব দূরত্ব। এখন তোমরা একটা কথা খেয়াল করো, স্যার এই যে এখানে ওপি ও কিউ এর চেয়ে বড় নাকি ছোট? ওপি ও কিউ এর চেয়ে ছোট। ঠিক আছে, দেখো তো আমাকে একটা কথা বলো, পরিধির উপরস্থ পি বিন্দু ছাড়া বা পিটি স্পর্শকের পি বিন্দু ছাড়া স্পর্শকের উপরস্থ বাকি সকল বিন্দু পরিধির বাইরে আছে না, নাকি না? শুধু এই স্পর্শকটা বৃত্তটাকে একটা মাত্র বিন্দুতে কি করছে, স্পর্শ করছে, ছেদ না, স্পর্শ করছে, সেটা হচ্ছে পি বিন্দুতে। পি বিন্দু ছাড়া পিটি স্পর্শকের উপরস্থ বাকি সকল বিন্দু বৃত্তের পরিধির কোথায় আছে, বাইরে আছে। আমরা প্রমাণের ক্ষেত্রে কি লিখব, পি বিন্দু ব্যতীত, স্যার কথাগুলো একটু খেয়াল করো, তুমি কি আমার পেছনেও একটা চোখ আছে তুমি জানো, পি বিন্দু ব্যতীত পিটি স্পর্শকের উপরস্থ, শুভেচ্ছা, উপরস্থ অন্য সকল বিন্দু বৃত্তের পরিধির কোথায় আছে, বাইরে আছে। তাহলে বলা যায় যে আচ্ছা বাইরে আছে। কিউ বিন্দুর জন্য স্যার বলতো ও কিউ, কিউ বিন্দুর জন্য এভাবে লিখি, কিউ বিন্দুর জন্য ওপি ইজ লেস দেন ও কিউ। কথাটা ঠিক কিনা? কিউ বিন্দু ব্যতীত পিটি এর উপরস্থ অন্য, কিন্তু তাহলে দিয়ে লিখি, তাহলে স্যার কথাগুলো একটু ভালো করে খেয়াল করো, আমি কথাগুলো গুছিয়ে লেখা ট্রাই করতেছি। কিউ বিন্দু
কিউ বিন্দু ব্যতীত পিটি এর উপরস্থ অন্য সকল বিন্দুর জন্যই ওপি দূরত্ব হবে ন্যূনতম বা কি সর্বনিম্ন দূরত্ব। ঠিক আছে, তুমি এখানে অন্য যে কোনো বিন্দু নাও না কেন, এদের সবার চেয়ে কোন দূরত্বটা ছোট? ওপি দূরত্বটা ছোট, কারণ বাকি সকল বিন্দু এই যে বৃত্তের পরিধি থেকে কোথায় আছে? বাইরে আছে। তার মানে এই সব দূরত্বের চেয়ে ছোট হচ্ছে কি? ওপি। মানে ওপি হচ্ছে ন্যূনতম দূরত্ব। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং ওপি হলো কার উপরে? পিটি স্পর্শকের উপর কি লম্ব দূরত্ব। সুতরাং পিটি লম্ব ওপি কি প্রমাণিত। জাস্ট একটু গুছিয়ে কথাগুলো লিখবে, যে কেমন তোমাদের বইতেও গুছিয়ে কথাগুলো লেখা আছে, তুমি তোমার বইয়ের মতো করেও লিখতে পারো, আমি যেভাবে লিখছি সেভাবেও লিখতে পারো, তোমার ইচ্ছা। এখন আমাকে বলো এই বিষয়টা বুঝছো কিনা? তুমি তো কিছুই বুঝো নাই। বুঝছো? তাহলে জাস্ট, যদিও এটা পরীক্ষায় আসে না, কম না আসে না, তথাপি একটা বিষয় মনে রাখবা, এটা আমার অন্যান্য উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে কাজে লাগবে, বেশি কাজে লাগবে। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয়? লম্ব হয়। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর সবসময় কি হবে? লম্ব হবে। এটা আমি যখন অন্যান্য উপপাদ্য প্রমাণ করবো তখন বেশি কাজে লাগবে, এটা সবসময় মনে রাখবা, কেমন? তাহলে এই কথাগুলো বুঝা গেছে কিনা? পারবেন? তুমি কি পারবা? তুমি বুঝছো? দাদা তোরা বুঝছিস না? কনফার্ম? আচ্ছা, তাহলে এটা লিখবা না পরের উপপাদ্যে চলে যাব? এটা বইতেও লেখা আছে একইভাবে, তোমরা একটু বই থেকে পড়ে নিবা, আমি আশা করি তোমরা বুঝবা। যেটা প্রয়োজন হবে সেটা আমি লিখতে বলবো, কেমন? আসো, এখানে কয়েকটা বিষয় আমি একটু দাগাই দিচ্ছি যাতে এমসিকিউতে তোমরা এটা লিখতে পারো। দেখো, বৃত্তের কোনো বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা সম্ভব? একটি মাত্র স্পর্শক আঁকা সম্ভব। এটাতে আর দাও, মানে আর দিতে পারো, অথবা এমসিকিউ দিতে পারো। এমসিকিউ এর জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কিগামী? কেন্দ্রগামী। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব সবসময় কোন দিক দিয়ে যাবে? বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। এই দুইটা একটু করে দাগাও এমসিকিউর জন্য, কেমন? দাগাইছ? কেন বই নাই? কেন বই আনো নাই স্যার? বই তো আনা দরকার ছিল। এরপরে আসো, আসেন, এই উপপাদ্য আরো সোজা। তোমাদেরকে ত্রিভুজের সর্বসমতার কয়টা কন্ডিশন পড়াইছিলাম? 4টা কন্ডিশন। 4টা কন্ডিশনের মধ্যে একটা ছিল বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ, আরেকটা কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং এক বাহু, কেমন? এই 4টা কন্ডিশন সবসময় কাজে লাগে বৃত্তের উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে। কারণ তোমাদেরকে আমি প্রথম থেকেই বলতেছি, বৃত্তের উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে ত্রিভুজের সর্বসমতা খুব বেশি কি কাজে লাগে, কেমন? এখানেও হয়তোবা আমার কাজে লাগবে, দেখো, হয়তোবা না, এখানে কাজে লাগবে, দেখো।
দেখো আমি আমার মতো করে প্রমাণ করে দিচ্ছি, কেমন? কি বলছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, পেছনে বেঁচে যাও, কুইক। ভালো হয়েছে না? দেখো এটা একটা বৃত্ত যার সেন্টার হচ্ছে ও। বৃত্তের বহিস্থ একটা বিন্দু হচ্ছে এটা, ধরো পি। হ্যাঁ, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে কয়টা স্পর্শক টানবা স্যার? দুইটা। তুমি এখানে একটা স্পর্শক টানো, এরপরে এখানে একটা স্পর্শক টানো। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে তুমি বৃত্তের দুইটা স্পর্শক টানছো। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হবে। তাহলে এই বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব, দেখো এখানে স্পর্শ বিন্দুকে নাম দেব কি বলতো? কিউ। আচ্ছা এম দি, এখানে এম দিলাম, এখানে স্পর্শ বিন্দুকে কি দিলাম? এন। তাহলে এখান থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব হচ্ছে পিএম, এখান থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব হচ্ছে কি বলতো? পিএন। এই দূরত্ব আর এই দূরত্ব সমান, সেটা প্রমাণ করতে হবে। বুঝা গেল? বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যদি আমরা দুইটা স্পর্শক টানি, তাহলে বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব, বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব কি হবে? সমান হবে, এটা প্রমাণ করতে হবে। কথা ক্লিয়ার? চিত্র আঁকা মোটামুটি কোয়েশ্চেন দেখে দেখে এতটুকুই। এরপরে বিশেষ নির্বাচন লিখতে হবে। দেখি তোমার নাম কি যে? কম কম। স্যার একটু বলো তো। বিশেষ নির্বাচন, হ্যাঁ বিশেষ নির্বাচন। দেখি স্যার একটু বলো তো বিশেষ নির্বাচনটা কিভাবে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি কি বলো? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কারা বলতে পারবা? বৃত্তের পি হলো বহিস্থ বিন্দু, না? বহিস্থ মানে ঠিক আছে না, পি হলো বহিস্থ বিন্দু। পিএম ও পিএন হলো বৃত্তের কি বলতো? বৃত্তের কি? স্পর্শক। কি প্রমাণ করতে হবে বলতো? প্রমাণ করতে হবে যে পিএম সমান পিএন। এটাই তো, এটা প্রমাণ করতে হবে, রাইট? এখন আমরা সরাসরি কোথায় চলে যাই? এই যে প্রমাণের সুবিধার্থে মাঝে মাঝে আমাদের কি করতে হয়? অঙ্কন করতে হয়। একটু অঙ্কন করি, হ্যাঁ। কি অঙ্কন করব? ও এম ও এন যোগ করব, তারপর কি পিও যোগ করব। ঠিক আছে? তোমাদের কাছে এখন একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করি, দেখি কে পারবা। এটা কি ধরনের ত্রিভুজ? এটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী। কেমনে? পি এম ও কি কোণ? সমকোণ 90 ডিগ্রি। কেন? কিছুক্ষণ আগে সেম উপপাদ্যটা পড়ছি না? স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের সাথে কি হয়? লম্ব হয়। ভেরি গুড, বাহ, তো খুব ভালো পারছে। তাহলে এটাও সমকোণী ত্রিভুজ, এটাও কি সমকোণী ত্রিভুজ। আসো এবার আমরা একটু কি করি, অঙ্কন করে দেই। অঙ্কন কি কি করছি স্যার একটু বলো তো? ও এম ও এন কি করি? ওমা আরো একটা আছে তো, ওপি কি করি?
যোগ করি। প্রমাণ। স্যার কথা বলিও না। এখানে OM লম্ব কি PM, তারপরে হচ্ছে ON লম্ব কি বলতো PM। অনেকের কাছে কনফিউশন থাকে, স্যার আমি OM লম্ব PM লিখবো নাকি PM লম্ব OM লিখবো। কথা কিন্তু সেম। তুমি PM লম্ব OM লিখো বা OM লম্ব PM লিখো, কি কথা সেম কথা। ঠিক আছে, একটু কজটা লিখে দিবা। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয়, ব্যাসার্ধের উপর কি হয়, লম্ব হয়। কেমন স্যার? তাহলে আমি নিশ্চয়ই এটা লিখতে পারি, তাহলে কোণ PMO সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি, এবং কোণ আরেকটা কি বলো, PNO সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তুমি যে কোণটার কথা বলতেছো সেই কোণটা অলওয়েজ কোথায় থাকবে, মাঝখানে থাকবে। তুমি চাইলে ONP লিখতে পারো কিংবা ONP লিখতে পারো, তোমার ইচ্ছা। শুধু জাস্ট কোণটাকে কোথায় রাখতে হবে, মাঝখানে। এখন আমি পেয়ে গেছি দুইটা কি ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাইলে আমি এখন এই দুইটা ত্রিভুজকে সর্বসম করলেই প্রমাণ শেষ। আসো প্রমাণ। ত্রিভুজ দুটার নাম বলো। PMO ও, স্যার এভাবে লিখলে হবে না, সমকোণী ত্রিভুজ কতটা লিখতে হবে, সমকোণী কিরে আমি প্রমাণ দিবা লিখতেছি কেন, মাথা নষ্ট হয়ে গেছে। সমকোণী ত্রিভুজ PMO ও ত্রিভুজ কি বলতো PNO এ। দিদি বলুন তো এখানে অতিভুজ কোনটি এই ত্রিভুজে? ওয়াও, ওপি, ভেরি গুড। সমকোণের বিপরীত বাহুকে কি বলে, অতিভুজ বলে। অতিভুজ ওপি। স্যার তুমি বলো তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? তাও তো ওপি, কারণ সমকোণের বিপরীত বাহু কি, ওপি। অতিভুজ ওপি সমান অতিভুজ কি বলতো, ওপি। স্যার এখন এই দুইটা ত্রিভুজে কিন্তু ওপিটা আছে, তার মানে এই ত্রিভুজের জন্য যে ওই ওপি, এই ত্রিভুজের জন্য কি সেম ওপি, দুটোটা বাহু কি সমান, সাধারণ বাহু। এরপরে OM সমান কি বলতো, ON। কেন বলতো, একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি হয়, সমান হয়। তাহলে ত্রিভুজ দুইটা কি সর্বসম, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ অতিভুজ সমান হলে এবং একটা একটা বাহু সমান হলে ত্রিভুজ দুইটা কি হয়, সর্বসম। সুতরাং ত্রিভুজ PMO সর্বসম ত্রিভুজ PNO। আর দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায়, আমরা তো জানি একই ধরনের বাহুগুলো আর একই ধরনের কোণগুলো কি হয়, সমান হয়। সুতরাং আমার যেটা লাগবে আমি সেটাই লিখব, PM সমান PN প্রমাণিত। কারণ দুইটা ত্রিভুজ সর্বসম হলে একই ধরনের বাহুগুলো মানে অনুরূপ বাহুগুলো এবং অনুরূপ কোণগুলো কি হয়, সমান হয়। আমার যেটা প্রয়োজন হয়েছে আমি সেটা লিখছি, শেষ। ক্লিয়ার কিনা? যদি মনে চায় লিখে নিতে পারো, 2 মিনিট বা 3 মিনিট টাইম দিচ্ছি। স্যার
আসে না, যে ওর নামটা কি যে আমি ভুলে গেছি। কে একদম তোমার তোমার হাতে বসে যে? ইস্পিতা? ইস্পিতা? দেখো বইটা দাও তো আমাকে, বসো। কি এখনো প্রমাণ লিখতেছো যে? তোমাদের পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করো নাই? তোমাদের ব্যাচ থেকে কেউই করে নাই। তুমি পরীক্ষা দিবে, দিলে আগামীকাল দিয়ে দিতে পারো 10টা কিংবা 10টা থেকে অথবা 11টা থেকে। তুমি পরীক্ষা দাও নাই? সবাই কি ফাঁকিবাজ নাকি? ভালো কেউ ভর্তি হও নাই? সব ফাঁকিবাজারা এখানে? আচ্ছা, না ও দিছে। না, অবশ্যই কিছুক্ষণ পরে তোমাকে এখানে নিয়ে আসতে বলবো। হ্যাঁ, 1টা মিনিট, আমাকে 5টা মিনিট টাইম দেন। কনফার্ম? আমি অনেক ভালো মানুষ। হ্যাঁ স্যার, এই জায়গাটা একটু খেয়াল করো তো। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, অর্থাৎ বাইরের দিকে কি করলে? স্পর্শ করলে। স্যার কথা শুনো, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শ বিন্দু ছাড়া, অর্থাৎ এই স্পর্শ বিন্দু ছাড়া প্রত্যেক বৃত্তের অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে। দেখো, এই বিন্দুটা ছাড়া অন্য সকল বিন্দু কি বাইরে আছে না? অন্য কোনো বিন্দুকে এদেরকে স্পর্শ করছে, দুজনকে স্পর্শ করছে। তাহলে স্পর্শ বিন্দু ছাড়া বাকি সকল বিন্দু বৃত্তের কোথায় থাকবে? বাইরে থাকবে। অন্য সকল বিন্দু অপর বৃত্তের বাইরে থাকবে। এরপরে 2 নাম্বার, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, হ্যাঁ
দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে স্পর্শবিন্দু ছাড়া ছোট বৃত্তের স্পর্শবিন্দু ছাড়া ছোট বৃত্তের অন্য সকল বিন্দু বড় বৃত্তটা ভেতরে থাকবে। এস অন্য দেখ না, স্পর্শ বিন্দুটা ছাড়া ছোট বৃত্তটার মধ্যে আর যত বিন্দু আছে তুমি যত বিন্দু নিতে পারবা, সব বিন্দু কি বড় বৃত্তের ভেতরে আছে। কথা ক্লিয়ার? এগুলো কোনো কথা বাদ দে, ওরাও বলতেছে আমাদেরও পড়তে হচ্ছে, এবং কথা কিন্তু সত্য হবে, লাগবে এগুলো। স্যার আসো। হ্যাঁ দেখো, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু কি হবে? সমরেখ হবে। খুবই ইজি, এটা প্রমাণ করার সাথে সাথে তোমাকে ওর মাথার উপর বসতে দেব। হ্যাঁ দেখো, এটা একটা বৃত্ত, এরপরে এটা আরেকটা বৃত্ত। হ্যাঁ তাহলে দেখো, এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে কোন বিন্দুতে? ধরো পি বিন্দুতে কি করছে? বহিঃস্পর্শ করছে। এটা হচ্ছে কি ছোট বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বড় বৃত্তের কেন্দ্র। বড় বৃত্তের কেন্দ্র এ, ছোট বৃত্তের কেন্দ্র কি বি। তোমায় কি বলছে? দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়, কেন্দ্র দুইটা কি কি এ আর বি, এবং স্পর্শবিন্দু কি? স্পর্শবিন্দু কি পি। তাহলে কেন্দ্র দুইটা হচ্ছে এ বি এবং স্পর্শবিন্দু হচ্ছে পি। সমরেখ হবে। সমরেখ মানে কি বলতো স্যার? সমরেখ মানে কি একই রেখার উপর অবস্থিত হবে। কি হবে? একই রেখার উপর অবস্থিত হবে। অর্থাৎ তোমার প্রমাণ করতে হবে যে কেন্দ্র দুইটা এবং পি বিন্দু একই রেখার উপরে অবস্থিত। ঠিক আছে? আচ্ছা, এটা প্রমাণ করার আগে ছোট্ট একটা বিষয়, বেসিক বিষয় তোমাদেরকে বলে দেই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখে আমাকে বলো তো, এই পুরা কোণটা কি কোণ? সরল কোণ না? এক সরল কোণ না? এক সরল কোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। দেখো এই কোণটা এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু, এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত হয়? এই কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। সরল কোণ মানে কি? একই সরল রেখার উপরে অবস্থিত। ঠিক আছে? একই সরল রেখার উপরে অবস্থিত একটা কোণ। তাহলে যদি তুমি কোনোভাবে দেখো, আমি একটু নাম দিই, এ ও বি আর এটা হচ্ছে সি। তুমি দেখো তো, এ ও সি আর এ ও বি দুটোটা মিলে এক সরল কোণ না? হ্যাঁ, এই কোণটা আর এই কোণটা মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে কি এক সরল কোণ। এক সরল কোণ মানে তো 180 ডিগ্রি। যদি এরকম এক সরল কোণ হয়, তাহলে তুমি বলতে পারবা না সি বিন্দু, ও বিন্দু এবং বি বিন্দু একই সরল রেখার উপর অবস্থিত, ঠিক কিনা? তাহলে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এখানেও ঠিক সেম প্রসেসটা অ্যাপ্লাই করা, দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা প্রমাণ করা। কিভাবে একটু দেখো, আমি পি বিন্দুতে একটা কি আঁকবো? স্পর্শক আঁকবো। পি বিন্দুতে কি আঁকছে স্যার? একটা স্পর্শক আঁকছি। কথাটা খেয়াল করিও, স্পর্শক আঁকছি। স্পর্শক আঁকার সাথে সাথে এখানে কয়টা কোণ হয়ে গেল দেখো তো? দুইটা কোণ না? তাহলে আমি যদি এ পাশের কোণটাকে 90 ডিগ্রি, এ পাশের কোণটাকে 90 ডিগ্রি, বা এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি প্রমাণ করতে পারি, কোন দুইটা? এই কোণ, এই এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু যদি 180 ডিগ্রি প্রমাণ করতে পারি, তাহলে পুরাটা এক সরল কোণ হয়ে যাবে না? তো যদি এক সরল কোণ হয়, তখন আমরা বলতে পারবো এ, পি এবং বি বিন্দু একই সরলরেখায় অবস্থিত। কথাটা একটু খেয়াল করো, আমি একটু সুন্দর করে গুছিয়ে লিখি। স্যার নাম দিই পি টি এস, ইচ্ছা মতো আমারটা দিচ্ছি। হ্যাঁ, নামটা যদিও বিশ্রী হয়েছে, তাও খারাপ না।
বিশেষ নির্বাচন কি লিখবো কেউ বলতে পারবা? ইচ্ছে মতো গুছিয়ে বলো। দুইটি এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত, তুমি গুছিয়ে লিখো। দুইটা বৃত্তের কথা বলছে না, একটা এ কেন্দ্র বিশিষ্ট আর একটা কি? তাহলে এ ও বি কেন্দ্র বিশিষ্ট কয়টি বৃত্ত? দুটি বৃত্ত পরস্পরকে কোন বিন্দুতে বলো? পি বিন্দুতে বহি স্পর্শ করে না? তাহলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি বলতো, এ পি এবং কি বি একই কি রেখায়? সরল রেখায় অবস্থিত। তাহলে কি বললাম, একই সরল রেখায় অবস্থিত, এটার জন্য আমার কি প্রমাণ করতে হবে? এক সরল কোণ 180 ডিগ্রি অঙ্কন। হ্যাঁ বুঝি নাই না, এ পি এবং বি বিন্দু একই রেখার উপর অবস্থিত। বিন্দু তিনটি সমরেখ বলছে না, বিন্দু তিনটা সমরেখ অঙ্কন। পি বিন্দুতে টিএস স্পর্শক আঁকি। কথা ক্লিয়ার কিনা? ওইদিকে না তাকায় জাস্ট 3টা মিনিট কনসেন্ট্রেট করে উপপাদ্যটা বুঝে যাও, ভালো লাগবে। বাইরে গিয়ে অনেকক্ষণ আড্ডা মারতেও ভালো লাগবে, যে পড়াগুলো বুঝছি এখন ইচ্ছা মতো আড্ডা মারি, এটাই তো। হ্যাঁ জাস্ট প্রমাণটা দেখো। হ্যাঁ তুমি দেখো তো, পিটি স্পর্শক এপি স্পর্শ বিন্দুগামী কি বলতো? ব্যাসার্ধ না? দেখো এপি হচ্ছে তোমার ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা ব্যাসার্ধ, আর পিটি হচ্ছে কি স্পর্শক, রাইট? সুতরাং পিটি লম্ব কি এপি, লেখা যাবে কিনা? অথবা তুমি এভাবেও লিখতে পারো এপি লম্ব পিটি, এটাও লেখা যাবে। স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয়? লম্ব হয়, প্রথম উপপাদ্যটা, রাইট? চাইলে সাইড নোট লিখতে পারো, স্পর্শক স্পর্শ বিন্দুগামী ক্লিয়ার? এরপরে এটার মধ্যে বলো তো কিভাবে লিখবো? তাও কি পিটি স্পর্শক। আচ্ছা একটা কথা লিখে ফেলি, সুতরাং কোন টি পি এ বা এ পি টি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি বা এক সমকোণ, ঠিক আছে কিনা? এবার আবার দিয়ে লেখো, আবার পিটি স্পর্শক, এবার পিবি স্পর্শ বিন্দুগামী কি বলতো? বিপিও বলতে পারো, বিপি বলি, বিপি বলে আরো সুন্দর লাগবে। স্পর্শ বিন্দুগামী কি বলতো? ব্যাসার্ধ। সুতরাং কি লিখবো স্যার? পিটি লম্ব কি বিপি, ইয়েস অর নো? পিটি বিপি এর উপর লম্ব, সুতরাং টি পি বি ইকুয়াল টু কত ডিগ্রি? এতটুকু ক্লিয়ার কিনা? এখন স্যার কোন টিপিএ, এটা টিপিএ প্লাস কি বলো টিপিবি ইকুয়াল টু কত ডিগ্রি? 90 প্লাস 90 ডিগ্রি। স্যার আমার কথা খেয়াল করেন, টি
পি এ, তার মানে এই অংশটা ইয়েস অর নো? হ্যাঁ, হলুদ থেকে এতটুকু পর্যন্ত। টি পি বি এই অংশটা, দুটোটা মিলে কত ডিগ্রি আসছে? 90 প্লাস 90, 180 ডিগ্রি। এখন আমি এই পুরো কোণটাকে এ পি বি বলতে পারি না? দুটোটা যোগ করে কি বলতে পারি? এ পি বি ইকুয়াল টু কত ডিগ্রি? 180 ডিগ্রি। ইয়েস অর নো? দেখো, টি পি এ মানে এখান থেকে এতটুকু, ঠিক আছে? টি পি বি তার মানে এখান থেকে এতটুকু। তাহলে পুরাটাকে তো এটাই বলা যায়, এ পি বি বললেই তো হয়। দুটোটার যোগফলকে কি বলা যায়? এ পি বি। এটা কি যে স্যার? টি পি এ, দেখো টি পি এ এটা, টি পি বি এটা, দুটোটা মিলে কি বলা যায়? এ পি বি। এটা 180 ডিগ্রি। কোণ এ পি বি হলো 100 নং কোণ। তাহলে দিয়ে লিখি, তাহলে কোণ এ পি বি হলো কি? এক সরল কোণ। সুতরাং এ পি এবং বি একই সরল রেখায় অবস্থিত। প্রমাণিত। পারবেন কিনা? শেষ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। নেক্সট ক্লাসে আমরা অনুশীলনীগুলো করব। লিখে নাও। ধন্যবাদ স্যার।